এখন 4:30 বাজে, সবাই মিলে ঘুম থেকে উঠেছি। ধাবা, এই দোকানটা থেকে চা খেলাম। এই যে আমরা জগদলপুর রোড ছেড়ে এই শর্টকাট এবার নিয়ে নিলাম। পুরো মহুয়ার গন্ধ বেরোচ্ছে, সারা জায়গায় মহুয়া গাছ। ভানুপ্রতাপপুর এই অঞ্চলের একটা মেইন জংশন। ছত্তিশগড়ের একদম জঙ্গলের ভিতরে, এগুলো একদম পোর্ট এরিয়ার মধ্যে পড়ে। এই সব টহল দিচ্ছে, সেই অ্যালসেসিয়ান ডগ নিয়ে যাচ্ছে। আর কিছু কোম্পানি পাশের বাড়ি। এখন 4:30 বাজে, সবাই মিলে ঘুম থেকে উঠেছি। উঠে আমরা এই বেরোবো, এই গাড়ি করে এখন যাব মোটামুটি 240 কিলোমিটার এখান থেকে পাখানজোর। আমরা এখন পাখানজোর যাব মেশোর মাসির বাড়িতে। এটা রায়পুরে, এখানে মেশোর বাড়ি। আমাদের গাড়ি স্টার্ট হবে এখন। পাঁচটা 40, ধমতরি টাউন বাদিকে। ভোর অনেকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদে ঝলমল করবে। ওয়েদার এখন হচ্ছে মোটামুটি বাইরে ঠিকঠাক কমফোর্টেবল, কিন্তু গাড়িতে যেহেতু এসি চলছে তাই গাড়ির ভেতর ঠান্ডা, কমফোর্টেবল হয়ে যাবে। সাজু ধাবা, এই দোকানটা থেকে চা খেলাম। চাটা একটু মিষ্টি দিয়ে ফেলেছে, বাকি সব ঠিকই ছিল, একটু মিষ্টি বেশি। বাহ, এই রাস্তাটা দারুণ। যারা রোড ট্রিপ পছন্দ করো তাদের জন্য এইসব রাস্তায় গাড়ি চালানো হচ্ছে আদর্শ। এটা হচ্ছে চারামা ঘাট সেকশন, ছোট একটা ঘাট সেকশন। জায়গাটার নাম হচ্ছে চারামা। রায়পুর টু জগদলপুর যেতে বা জগদলপুর থেকে রায়পুর আসতে এই জায়গাটা পড়ে। বেশিটা না, রায়পুর থেকে বেরিয়ে 80-100 কিলোমিটারের মধ্যেই পড়ে। এটা 70-80 কিলোমিটার হবে না? আমরা এসছি, হ্যাঁ 90 কিলোমিটার। আমরা জগদলপুর রোড ছেড়ে এই শর্টকাট এবার নিয়ে নিলাম। আমরা জগদলপুর রোড পুরোপুরি ছেড়ে দিলাম, যাবো এই জায়গাটা হচ্ছে চারামা থেকে যে ডান দিকে শর্টকাট নিলাম, সেই শর্টকাট থেকে এই রাস্তাটা ধরে আমরা পুরী যাব। পুরী মানে উড়িষ্যার পুরী না, এখানকার ছত্তিশগড়ের পুরী। সেই পুরী থেকে আবার আরেকটা শর্টকাট ধরে আমরা এগোতে থাকবো। কিন্তু এটা ভানুপ্রতাপপুর অলমোস্ট 35 কিলোমিটার কমে যায়, মানে আধা ঘন্টা 1 ঘন্টাও বেঁচে যায়। শর্টকাটের অ্যাডভান্টেজ হলো রাস্তা কম আর সিনিক বিউটি বেশি পাওয়া যায়, কারণ একটু ভেতর দিক দিয়ে যায় তো। হাইওয়েতে তো গাছপালা কেটে ফেলা হয়। শর্টকাট নিলে ভেতরে গ্রাম বা ছোট ছোট শহরের ভেতর দিয়ে যাওয়া যায়, ফলে চারপাশে সিনিক বিউটি বেশি থাকে। যে দূরে সানরাইজ হয়ে গেছে, পুরো সবুজ, পুরো এখানে ধান চাষ হয়েছে, একদম গ্রিন। মহুয়া ফল কিন্তু এখন পাওয়া যাবে, তা মহুয়া ফল দেখবো। পুরো মহুয়ার গন্ধ বেরোচ্ছে, সারা জায়গায় মহুয়া গাছ। রীতিমতো স্মেল পাওয়া যাচ্ছে, মহুয়ার স্মেল। একটা মিষ্টি একটা টাইপের একটা গন্ধ, ফুল একটা গন্ধ আসছে। রাস্তা দুর্দান্ত, আহা।
হাওয়া কিন্তু এখানে এখন ঠান্ডা। দিনের বেলায় 10টা-11টার সময় বলছে প্রচন্ড গরম পড়ে, কিন্তু এখন কিন্তু জানলার কাঁচ নামিয়ে গাড়ি চলছে, হালকা ঠান্ডা লাগছে। ভাই এই রাস্তা ভিডিও যদি এখন করতে থাকি সারাক্ষণ ভিডিও অনই রাখতে হবে। তাই তো এই রাস্তায় গাড়ি চালাতে স্বর্গরাজ্য, যারা গাড়ি চালাতে ভালোবাসে। রাস্তার দুধার ধরে খেজুর গাছ তো প্রচুর ভরপুর, কিন্তু এখন তো খেজুর গাছের সময় নয়, খেজুর আরো পরে হবে, কিন্তু প্রচুর খেজুর গাছ রাস্তার দুধারে একদম। বর্ষাকালে মানে সবাই বলে ছত্তিশগড়ে আসতে হয় বর্ষাকালে এই গাছপালা যেমন সবুজ হয়ে থাকবে, যেটা মেসো বলছিল কিছুক্ষণ আগে, যে চারিদিকে হরিয়ালি। আমরা পুরী চলে এসেছি, যেটা ওই উড়িষ্যার পুরী না, ছত্তিশগড়ের পুরী। মেসো গাড়ি চালাচ্ছে, সোনা জানলা দিয়ে প্রকৃতির রূপ দেখছে, বাবাও বসে আছে পিছনে। ভানুপ্রতাপপুর ঢুকে গেছি, এটা হচ্ছে ভানুপ্রতাপপুর শহর। ভানুপ্রতাপপুর এই অঞ্চলের একটা মেইন জংশন। এখন একটা চা ব্রেক। এই যে এই হোটেল আজাদ হোটেল, চাটা ভালো বানিয়েছে। এই ভানুপ্রতাপপুর থেকে আমরা পাখানজোর হয়ে বান্দে যাব, এটা অলমোস্ট এখনো 80-90 কিলোমিটার বাকি। এই যে লাল লাল গাছগুলো দেখা যাচ্ছে আসছে, এগুলোই হচ্ছে মহুয়া গাছ। আর রাস্তা তো সেই রাস্তা আর কি। যেটা হচ্ছে মাইনিং, লোহার মাইনিং, এগুলো একদম কোর এরিয়া, মানে একদম ছত্তিশগড়ের একদম জঙ্গলের ভিতরে, এগুলো একদম কোর এরিয়ার মধ্যে পড়ে। এই যে সব বিএসএফরা সব টহল দিচ্ছে। মানে ভারত সরকার যে ব্যাপারটাকে নিয়ে যে সিরিয়াস, সেটা ছত্তিশগড়ের এই কোর অঞ্চলে এসে প্রকৃতপক্ষে বোঝা যাচ্ছে। যে অমিত শাহ যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু ফেক নয়, ব্যাপারটা কিন্তু ঘটছে। আমরা কলকাতায় বসে খবরের চ্যানেলে দেখি বা দু একটা নিউজ পেপার পড়ি, কিন্তু যেই একটু ভেতরে আমরা এলাম ছত্তিশগড়ে, তখন কিন্তু ব্যাপারটা কিন্তু উপলব্ধি করা যাচ্ছে। এখানে সিআরপিএফ, বিএসএফকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। তার মানে অমিত শাহ কিন্তু, গৃহমন্ত্রী কিন্তু সিরিয়াস ব্যাপারটাকে নিয়ে। যাই হোক, আমাদের তো এইসব পলিটিক্যাল ব্যাপার আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে লং ড্রাইভ এবং তার রাস্তা। এই রাস্তা নিয়ে কোনো কথা হবে না, তাই তো? এই যা রাস্তা, সারাদিন গাড়ি চালানো যাবে। এত সুন্দর সিনিক বিউটি। এখন বাজে হচ্ছে 8:45। ওয়েদার খুব কমফোর্টেবল, কিন্তু আগের মতো সেই যে ঠান্ডা লাগছিল ভোরবেলায়, সেই ব্যাপারটা এখন অনেকটা কমে এসেছে, কিন্তু আছে, এখনো গরম লাগছে। 10টা-11টার পর থেকে গরমটা শুরু হবে।
যে বাস সার্ভিস হয় সেই বাস সার্ভিসগুলো যদি স্কুল স্কুল ছেলে মেয়েদের দেখে ওটা ফ্রি, মানে প্রাইভেট বাস বলছি, প্রাইভেট বাস তো মিশো, হ্যাঁ প্রাইভেট বাস যদি কোনো স্কুল ছেলে মেয়ে যদি হাত দেখায় সেই বাস দাঁড়াবে এবং তাদেরকে নিয়ে নেবে স্কুল ছেড়ে দেওয়ার জন্য, টোটালি ফ্রি। ভালো ব্যাপার, এটা কিন্তু সরকারি নয়, প্রাইভেট বাসের কথা বলছি। প্রাইভেট বাস এই ব্যাপারটা করে। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন শিয়ালদায় গিয়ে মনে হয় যে বাসের একটা, তখন 35 and 35B বাস স্ট্যান্ড চলতো বেলেঘাটা মেন রোডে। তখন একটা কুপন সিস্টেম ছিল মাসের একটা, ওই শিয়ালদাতে গিয়ে করতে হতো, কাউন্টার ছিল। তারপরে পরে ওই জোড়া মন্দির ওইসব অঞ্চলেও হতো। এখানে ব্যাপারটা, এখানে ওই ব্যাপারটা ওরকম রয়েছে, সেটা ভালো সিস্টেম। হ্যাঁ, এটা ভালো সিস্টেম, স্টুডেন্টদের জন্য দারুণ একটা ব্যাপার। আপাতত রাস্তা ফুলঝুরির এসবে কোনো ইন্টারেস্ট নেই। ফুলঝুরির একটাই ইন্টারেস্ট, কতক্ষণ আমি মায়ামাসির বাড়ি যাবো। ফুলঝুরির রাস্তা, জঙ্গল এসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। ফুলঝুরির বাবার আছে। জায়গাটাকে বলে হচ্ছে কাপসি, এটা বড় কাপসি। আর পরে আর একটা জায়গা আসছে, এটা হচ্ছে আসবে ছোট কাপসি। এটাও একটা মোটামুটি ছোট একটা টাউন। এই রাস্তাতে এরকমই ছোট 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 খুব টাউন পড়ে। এগুলো সব ভুট্টা ক্ষেত, সব ভুট্টা ক্ষেত, এগুলো সব ভুট্টার ক্ষেত। এগুলো সব প্রচুর ভুট্টার ফলন, প্রচুর, মানে ভুট্টাই ভুট্টা চারিদিকে। খালি এদিক ওদিক ক্যামেরায় অত বোঝা যাবে না, চারিদিকে খালি ভুট্টাই, লোকে খালি ভুট্টাই চাষ করেছে, মানে প্রচুর ভুট্টার ফলন এখানে। নাইট বাস কাঙ্কে রায়পুর থেকে আসে। সন্ধ্যে ঢুকে গেলাম, আর কিছুক্ষণ বাদেই বাসের বাড়ি।